谁躲在回忆的角落自说自话，也目睹空旷的黑夜无人作答，起风的一刹那吹醒喷发，看城市的灯光投射现实的落差，可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里途，错愕无言，把心酸强咽。不记得遥远，偶尔会遇见，但我只剩憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但些许迷点，将星空耀眼，新的期待去奔赴今天。抬头欲言又止，而你是否还一如从前মিস্টার জেমসকে আজ আমাদের প্রোগ্রামে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের থিম হলো অপছন্দের মানুষের সাথে দূরত্ব কমানোর জন্য কি ধরনের রান্না করা উচিত। কাউকে অপছন্দের কারণ মূলত মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ওভারকাম করতে চাই না। যেমন ধরুন এই করলা তিতা বলে আমরা অনেকেই পছন্দ করি না, অথচ চাইলেই করলা তিতা ভাবটা ওভারকাম করে এটার টেস্ট একদম পাল্টে দেওয়া যায়। ঠিক তেমনি মিসআন্ডারস্ট্যান্ডিং ওভারকাম করে অপছন্দের মানুষের সাথেও দূরত্ব কমিয়ে ফেলা যায়। হ্যাঁ, আমরা ডাইন উইথ লাভ কোম্পানি। আমি আগেও আপনাকে এটাই বলেছিলাম। ওকে, থ্যাংক ইউ। যে এপিসোডে মিস্টার জেমস গিয়েছিলেন সেটা এখন অনলাইনে আছে, আধা ঘন্টার মধ্যেই পোস্ট চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। এই তাড়াতাড়ি কর, আমি শুনেছি ওই শয়তানটা আসছে, ও যেন আমাদের রান্না না দেখে। পিআর ডিপার্টমেন্ট রান্না করছে? ও হচ্ছে সারা। এই মেয়েটা ওভারটাইম একদম পছন্দ করে না, কিন্তু যখন লাঞ্চ ব্রেক হয় নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ায়। এই কোম্পানির পরিবেশটা তো দারুণ, মিস্টার জেমসও মনে হয় ভালো হবে। হ্যাঁ, চলো চলো যাই। করলাকে ভাজার আগে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, আর গরম পানি দিয়ে ধুয়ে নিলে আপনি দেখবেন উনি হলেন আমার বস মিস্টার জেমস। যারা ওনাকে বাইরে থেকে দেখেন তারা ভাবেন উনি খুব পারফেক্ট, স্ট্রং আর খুবই মিশুক, কিন্তু আসলে উনি হলেন করলার মতো, অনেক পুষ্টিকর কিন্তু ভীষণ তিতা। বস, কাল 3টায় একটা প্রোগ্রাম ইন্টারভিউ আছে, আপনি যাবেন? 20 মিনিটের বেশি যেন না হয়। আর বস, প্রোগ্রাম টিমের বোধ হয় বডি ডাবল ইউজ করা। প্রোগ্রাম টিমকে সামলানো তোমার কাজ। প্রেস রিলিজের বেলায় কি হয়? আমি কি কখনো বলি এসব কি কে লিখেছে? পিআর ডিপার্টমেন্টের ড্যানি পরপর 3 দিন লেট করেছে, ওর সাথে কথা বলেছো? নো এক্সকিউজ, ওকে বের করে দাও। হ্যালো বস। তুমি কোন ডিপার্টমেন্ট? আমি পিআর ডিপার্টমেন্টের, আমার নাম ড্যানি। ডাইন উইথ ইউতে আমার পার্টিসিপেশন নিয়ে তোমার অবজারভেশনটা বলো। যেহেতু আমাদের অ্যাপ ফ্রেশ আর সেমি ফিনিশড খাবার ডিস্ট্রিবিউট করে ফুড লাভারদের জন্য, আপনি নিজেও একজন ফুড লাভার, আপনার লুকটাও দারুণ, ক্যামেরা ফ্রেন্ডলি, আর ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে আপনার রান্নার সেন্স অনেক ভালো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি রান্না পারি না, সেটা মাথায় রেখে ওপিনিয়ন বলো। ডাইন উইথ ইউতে সব প্রফেশনাল শেফ পার্টিসিপেট করে, ওখানে আমার পার্টিসিপেশন করা কতটা যৌক্তিক? রান্না শিখে নিলেই সমস্যার সমাধান হয়ে যায়। তুমি বলো। প্রোডাক্ট এন্ডোসার্স যতই প্রফিটেবল হোক না কেন, রিয়েলিটি হলো এসবের কোনো ফিউচার গোল নেই। এসব করতে গিয়ে শুধু মোটা অঙ্কের টাকা খরচ হবে। বসের ইমেজ এমনিতেই ভালো, আর কোম্পানির ব্র্যান্ডের সাথে কোম্পানির স্টেবিলিটির একটা কানেকশন আছে। রান্না শিখতে গেলে বসের অনেকটা সময় নষ্ট হবে। আমার মতে এই প্রোগ্রামটা শুধুই লোক দেখানোর প্রোগ্রাম।
মার্কেট অ্যানালিসিস আর ইউজার সাইকোলজি বোঝা, সেই সাথে পাবলিক রিলেশন সলিউশন প্রোভাইড করা, যেন আমার এবং কোম্পানির ইমেজ ঠিক থাকে, এটাই তোমাদের পিআর ডিপার্টমেন্টের কাজ। অথচ তুমি যত সব ননসেন্স কথা বলছো, কাজ করার কোনো যোগ্যতাই নেই। কাল সকালে এইচআরে দেখা করবে। গুড মর্নিং স্যার। চলে এসেছে। সারা সব কথা। মিস্টার জেমসের কাছে খাওয়াটাও এক ধরনের সময় নষ্ট। অফিসে সবাই ওনাকে শয়তান বলে ডাকে। ওনাকে যারা কাছ থেকে চেনে তারা কেউ ওনাকে পছন্দ করে না। তোমার কাজ কি শেষ? তুই এখন চলে যা, শয়তানটা চলে এসেছে, রান্না করতে পারবি না। খাবার অর্ডার করে নেব। হ্যাঁ, টেনশন করিস না। ভেবেছিলাম বস অনেক ভালো, তাই এখানে কাজ করতে এসেছিলাম। কে জানতো উনি এমন শয়তান। সারা দিন ওভারটাইম, খাওয়ার সময়টাও পাই না। হয়েছে, এখন চুপ করো, বসে প্রোগ্রাম দেখো আর বেশি বেশি কমেন্টস করো। হ্যাঁ, এত রাতে আপনার খিদে পেয়েছে? মিস্টার জেমসের কি গার্লফ্রেন্ড নেই? উনি তো রান্নাই করতে উনি কি পারেন। সত্যি রান্না করতে পারেন? উনি কি আসলে রান্না আমার তো করতে মনে পারেন? হয় না উনি রান্না করতে পারেন। এই কি লিখছে এসব? এই কি লিখছে রে? সারা, সমস্যা, কি হয়েছে? কল দিয়ে দেখি। কি সব হাস্যকর কাণ্ড। আসলে মানুষের টাকা থাকলে সব করতে পারে। রান্নার সিনগুলো বডি ডাবল দিয়ে করানো হয়েছে। আমি তো শুনেছি উনি একদমই রান্না করেন না। রান্নার অনুষ্ঠানে আসতে কি রান্না শিখে আসে। এরকম মানুষ বস হয় কিভাবে? উনি একদমই রান্না করতে পারেন না। এটা সত্যি বাড়াবাড়ি। আমাদের সবার উচিত ওনাকে বদনাম করা। মানুষের টাকা থাকলে মানুষ সব পারে। এই শোয়ের সবকিছুই আমি তখনও বুঝতে পারিনি আমাকে বসের কিচেনে যেতে হবে, তারপর করলাকে টেস্টি বানাতে হবে। আমাদের কোম্পানি থেকে পরে একটা স্টেটমেন্ট রিলিজ করা হবে, ঠিক আছে? প্লিজ আমাদের উপর ভরসা রাখুন, এগুলো সব মিথ্যা গুজব। আর প্লিজ রিপোর্ট লিখবার সময় বডি ডাবল লিখবেন না। সত্যি উনি বডি ডাবল ইউজ করেননি। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। ডাইন উইথ দ্য পিআর ডিপার্টমেন্ট। ওকে, হ্যাঁ ঠিক বলেছেন, মিস্টার জেমস বডি ডাবল ইউজ করেননি। হ্যাঁ, আসলে আমরা খুব তাড়াতাড়ি মিডিয়ার কাছে স্টেটমেন্ট পাঠাবো। থ্যাংক ইউ। সো এগুলোই হলো তোমাদের সলিউশন: স্টেটমেন্ট, পাবলিক অপিনিয়ন কন্ট্রোল, আর বডি ডাবল বাদ দিয়ে রান্না শেখা। জ্যাক, তুমি আজই আমাকে লিফটে বলছিলে আমার রান্না শেখাটা কোনো কাজেই আসবে না, এখন আবার বলছো আমাকে রান্না শিখতে হবে। সিচুয়েশন এখন আলাদা। বডি ডাবল ইউজ করাতে পাবলিক খেপে গেছে। যে কোনো 50 সময় মিনিট, 37 মিনিট, 8 মিনিট। আগের প্রোগ্রাম টিম এরকম ইমার্জেন্সি সমস্যায় পড়ে নতুন প্ল্যান বানাতে সময় নিয়েছিল সর্বোচ্চ 50 মিনিট। আমার ধারণা তোমরা কোনো কাজ পারো না, অথবা এবারের সমস্যাটা আসলেই অনেক সিরিয়াস।
আচ্ছা আমাকে বলো তো, একটা টপিক নেটে পোস্টের পর সেটা টপ সার্চে যেতে হলে মিনিমাম কত সময় লাগে? হ্যাঁ, 1 ঘন্টা। কিন্তু এবার কমেন্টগুলো টপ সার্চে যেতে সময় লেগেছে মাত্র 8 মিনিট। কেন? প্রোগ্রাম টিমের সাথে প্ল্যান করে তোমরা আমাকে রান্না শেখানোর জন্য উঠে পড়ে লেগেছো। মিস্টার জেমস, দেখুন আমরা এটা কোম্পানির ভালোর জন্যই বলছি। আপনি যদি প্রোগ্রাম টিমের সাথে একটু কোঅপারেট করেন তাহলে হয়তো। আচ্ছা, তোমাদের স্যালারি প্রোগ্রাম টিম দেয় নাকি? দেখুন বস, এই কোম্পানির জন্য আমরা আমাদের সর্বোচ্চটা ট্রাই করেছি, কিন্তু প্রোগ্রাম টিম ক্লিয়ার করে বলে দিয়েছে একটা লাইভ প্রোগ্রামে বডি ডাবল ইউজ করাটা ঠিক হচ্ছে না। আমিও আপনাকে অনেকবার বুঝিয়েছি, হয় আপনি বডি ডাবল ফেলে দিয়ে নিজে রান্না করা শিখুন, আর নয়তো কি? শোনো, তোমাদের কাজ হচ্ছে প্রোগ্রাম টিমের সাথে কমিউনিকেট করা, এখানে এসে তোমার বসের উপর খবরদারি করা। সামান্য একটা কাজও করতে পারো না। হ্যাঁ, ওভারটাইম করছি, যেতে পারবো না। এখন তেমন কিছু হচ্ছে না, কিন্তু আমি যেতে পারবো না। ওকে, বাই বাই। হ্যালো, তুমি আর বাবু খেয়ে নাও, আমার ফিরতে আরও দেরি হবে। আমি আজকে আসবো না, তোমরা সবাই খেয়ে নাও। এই অবস্থাতেও তুমি রান্না করেছো? পেট ঠান্ডা থাকলেই তো মাথা ঠান্ডা করে কাজ করতে পারবে। প্রথমে তেলে মরিচ, তারপর রসুন দিতে হবে, এরপর মশলা, সবুজ পেঁয়াজ আর অল্প পেপারস, তারপরে মাংস, এরপর টোফুগুলো বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে হবে, এরপর স্টার এনিস আর পেপার দিতে হবে, তারপর সয়া সস আর কুকিং ওয়াইন দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এভাবে এই সিম্পল পটে অফিসের জন্য হেলদি স্যুপ রেডি হয়ে যাবে। এই নাও নাও, অনেক গরম। স্যার, আমিও খেতে চাই। সাবধানে, গরম কিন্তু। অনেক মজা। স্যার, আমি খাবো। এই মরি, নাও এটা নিয়ে যাও আর সবার সাথে ভাগ করে খাও। থ্যাংক ইউ সারা। এই সাবধানে, গরম। দেখো ওখানে রাইস আছে। আমি নিচ্ছি। ঘ্রাণটা তো দারুণ। একটু দেবেন নাকি আমাকে? যাও তো, আমাদের ফ্রিজে কিন্তু আরো কিছু খাবার রাখা আছে। এই ফ্রিজে ফিশ বল আছে, কেউ ধরবে না, ওগুলো বিড়ালের জন্য বানানো হয়েছে। ওকে, এই তো একজোড়া চপস্টিক পেয়েছি। আমরা হচ্ছি কর্পোরেট চাকর, পেট ভরে খেতে পারলেই খুশি। এই সারা, তুমিও আমাদের সাথে খাও। সরি, পারবো না, মায়ের সাথে ডিনার করতে হবে। সারা, তুমি তোমার মায়ের সাথে ডিনার করার জন্য ওভারটাইম করো না, কিন্তু দেখো তুমি তো অনেক ভালো কাজ জানো। যদি ওভারটাইম করতে, আরো আগেই তোমার প্রমোশন হতো। আমার কম কাজ করতেই ভালো লাগে, তাহলে আমি মায়ের সাথে বেশি সময় থাকতে পারবো আর তোমাদের জন্য বেশি করে রান্না করতে পারবো। তুমি অনেক ভালো সারা। থ্যাংক ইউ। আমি কাজ করি সারভাইভ করার জন্য। জীবনের মানে হলো ভালোবাসার মানুষদের সাথে এক টেবিলে বসে খাওয়া, অবসর সময়গুলোকে আনন্দময় করা। কাজকে জীবনের সাথে এমনভাবে মিলিয়ে ফেলা উচিত না যাতে জীবনের আনন্দই হারিয়ে যায়। আমি সারা, একজন অলস মানুষ যে ওভারটাইম করতে চায় না। সারা, দেরি করিস না, বাসায় চলে যা। আন্টি বাসায় একা, অনেক রাত হয়েছে। এখনই যাব? এখন অফিসে না থাকলেও কোনো সমস্যা নেই, তোকে কেউ খুঁজবে না। চলে যা। ওকে, আমি বাসায় গিয়ে মার সাথে ডিনার করি, তারপর আবার চলে আসবো। শোন, মিস্টার জিমের টিম অলরেডি প্ল্যান রেডি করে ফেলেছে। মিস্টার জেমস যদি পরের এপিসোডে যান, প্রোগ্রাম টিমকে জানাবে হাত আগে থেকে ইনজিওর্ড। আমার মনে হয় না প্রোগ্রাম টিম সেটা মানবে। কেন বলতো? কি হয়েছে? তোর কি মনে হয় না বিষয়টা অনেক জলদি ভাইরাল হয়েছে? হ্যাঁ, আমার মনে হয় এটা আগে প্ল্যান করা ছিল। এটা আগের প্ল্যানিং? তুই বলতে চাচ্ছিস তার মানে বস সব জানে? যেখানে আমি বুঝতে পারছি, উনি বুঝবেন না? প্রোগ্রাম টিমের সাথে সিক্রেট প্ল্যানিং করেছে, সেটাই হয়তো বসের ভালো লাগেনি। না, আর পারছি না। করবো না আপনার চাকরি।
ও তাই নাকি? হ্যাঁ তাই। শুনুন বস, আপনার ধারণা পৃথিবীর সব কিছু আপনার ইচ্ছে মতো হবে। আপনার মতো একজন সেলফিশ আর নার্সিসিস্ট মানুষ আমার কাজের যোগ্যতার বিচার করতে পারবে না। আমিও কুইট করছি। আমিও কুইট করছি। কনফিডেন্টলি বলছি, আপনার এই সমস্যা সমাধানে কেউ আপনাকে হেল্প করতে পারবে না। চলুন বস। পিআর ডিপার্টমেন্টের সব এমপ্লয়িকে কি ডাকা হয়েছে অ্যালেক্স? হ্যাঁ স্যার। কি কারণ হতে পারে? হ্যাঁ, কেন ডেকেছে কিছু বুঝতে পেরেছো? সারা জলদি আয়। রান্না কে করেছে? আমি। অফিসে এত কিছু হয়ে যাওয়ার পরও তোমাদের রান্না করার শখ হয়েছে? অফিসে কি কাজ করতে আসো নাকি রান্না করার জন্য? ভালো মতো কাজ করতে হলে পেট ভরা থাকতে হয়। অফিসে রান্না করলে নিচে গিয়ে খাবার কিনে সময় নষ্ট করতে হয় না। এতে এনার্জি সেভ হয়, বেশি করে কাজ করা যায়। খাবার অর্ডার করলে সমস্যা কি? খাবারের অ্যাপে খাবার খুঁজতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। অপেক্ষা করতে করতে বারবার মনোযোগ চলে যায়। সো আমি মনে করি এটাই বেশি সুবিধা। বস, আমাদের কাজে কোনো ক্ষতি হয়েছে কি? তোমাদের মধ্যে এই কোম্পানিতে সবচেয়ে বেশি পুরনো কে? প্রোগ্রামের লাস্ট এপিসোডে রেসিপি আর স্ক্রিপ্টটা কার লেখা? কাউকে অপছন্দের কারণ হলো মিসআন্ডারস্ট্যান্ডিং, আর এই মিসআন্ডারস্ট্যান্ডিং আমরা নিজেরাই কখনো ওভারকাম করতে চাই না। এটা কে লিখেছে? নাম কি? সারা। রান্না পছন্দ করো? হ্যাঁ। ডাইন উইথ লাভের কনসেপ্টটা তুমি বোঝো? হ্যাঁ, বুঝি। শোনো, আজকে থেকে তুমি পিআর ডিরেক্টর। তুমি আগের ডিরেক্টরের চেয়ে ডাবল বেতন পাবে, আর কাজ ভালো করলে বোনাসও ডাবল পাবে। নিজেকে সবসময় খুব বেশি ইম্পর্টেন্ট ভাবাটা ঠিক না। তোমরা যদি নাও থাকো, আমি যতদিন আছি অফিস সেম থাকবে। তুমি আমার রুমে এসো। বস, নতুন প্রোডাক্টের প্ল্যানিং মিটিংটা শুরু করব? হ্যাঁ, অবশ্যই করব। তার আগে বস, এই পিআর ইস্যুটা... তুমি কি বলতে চাইছো পাবলিক রিলেশন ইস্যু প্রোডাক্ট ইস্যুর চাইতে বেশি ইম্পর্টেন্ট? এইসব রাবিশ প্রোগ্রাম টিমের বাড়াবাড়ির কারণে আমার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। প্রোগ্রাম টিমকে বলো কনফারেন্স রুমে ওয়েট করতে, আমি 5 মিনিট পর আসছি। তোমার নাম যেন কি বললে? সারা। ওরা যে প্ল্যানটা দিয়েছে এটা কি তোমার? বস, পেজ 5 আর্টিকেল 6, ওদিকে ঘোরো। আমি চাই তুমি এখন এই প্রোগ্রাম ডিপার্টমেন্টে কথা বলবে, ওদেরকে বলবে জিমের সাথে অ্যাগ্রিমেন্টটা ক্যান্সেল করতে। ওরা এইসব সাজিয়েছে যেন আমি রান্না করা শিখি, কিন্তু সেটা একদমই সম্ভব না। পার্সোনাল ট্রান্সফারের বিষয়টা অ্যালেক্স প্রোগ্রাম টিমকে জানিয়ে দিয়েছে। তুমি শুধু গিয়ে ওদের সাথে ফেস টু ফেস কথা বলবে। রাত 9টার মধ্যে আমাকে রিপোর্ট দেবে। আজ রাত 9টার মধ্যে? কিন্তু আজকে তো অফিস শেষ। আচ্ছা, তোমার কি অনেক টাকা পয়সা?
টাকার যদি প্রয়োজন হয় তাহলে এসব ব্যাপারে কোনো কথা বলবে না। আজকের পর থেকে তোমার ফোন যেন 24 ঘন্টা অন থাকে। এই স্যালারি পাওয়ার জন্য এটা বেসিক কন্ডিশন। যদি রাজি না থাকো চলে যেতে পারো, অন্য কেউ করবে। প্রোগ্রাম টিমের সাথে কথা বলা, ধরে নাও এটা তোমার প্রফেশন ইভ্যালুয়েশন। কয়টার মধ্যে রিপোর্ট করবে? রাত 9টা। আচ্ছা বস, আমি কি আগামীকাল রিপোর্টটা দিতে পারি? 9টার মধ্যে রিপোর্ট না পেলে কাল সোজা এইচআরে যাবে। আসুন বস। বসো, চলো শুরু করি। ওকে, এই ওপেন করো তো। নতুন ভার্সনকে ফেলিওরের সাথে অ্যাডজাস্ট করেছি। প্ল্যানিং প্রপোজালে আমাদের ইউনিক আইডিয়াটা হলো ইউজার এক্সপিরিয়েন্স কুপনের জায়গায় আমরা নতুন মেম্বারদের জন্য একটা এক্সক্লুসিভ কুপন রাখবো। কি হয়েছে? কিছু না। দুঃখিত, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে। হ্যালো ডিরেক্টর, আমি ডাইন উইথ লাভ থেকে সারা। দুঃখিত, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে। বস, একেবারে কথা না বলাটা ভালো দেখায় না, তাই না? জেমস কত বড় শয়তান দেখেছ? 2 জনকে ফায়ার করেছে, আরেকজনকে নিয়েছে। ওর মাথা আসলেই খারাপ। কিন্তু হাজার হোক, উনি তো স্পন্সর। তাতে কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা তোমরা এটা নিয়ে এত চিন্তা করছো কেন? লেলে, ডাইন উইথ লাভের ম্যাটেরিয়াল সরিয়ে লাভ ফ্রেশনেস দাও। ওকে। আমরা যদি স্পন্সর চেঞ্জ করি তাহলে কন্ট্রাক্টের কি হবে? নতুন স্পন্সর পুরো টাকাটা দেবে। এখন শুধু জেমসের ক্যান্সেলেশনের জন্য অপেক্ষা করছি। কিন্তু জেমস যদি সাইন করতে রাজি না হয়? রাজি না হয়ে কোনো উপায় নেই। বডি ডাবল ইউজ করেছে। ব্ল্যাকমেল করার মতো সব ম্যাটেরিয়াল তো আমাদের কাছেই আছে। বেশি ভেজাল করলে ওরই অপমান হবে। এসব নিয়ে ভেবো না। অনেক মানুষই ওর দুর্দশা দেখার জন্য অপেক্ষা করছে। ওভার কনফিডেন্ট হলে এভাবেই বিপদে পড়তে হয়। মা, সমস্যা নেই, আমি টায়ার্ড না। আমাকে এখন বেশি করে কাজ করতে হবে, না হলে আমি পরে তোমার সাথে সময় কাটাবো কি করে বলো তো? তোমাকে এত ওভারটাইম করতে হবে না, অফিস শেষ করে সোজা বাড়ি চলে এসো। বললেই তো আর চলে আসা যায় না মা। ওভারটাইম করবো কিনা সেটা তো আমি ঠিক করি না। তাছাড়া আমি ওভারটাইম না করলে তোমার ট্রিটমেন্ট করাবো কিভাবে? ও মা, তোমার জন্য খাবার অর্ডার করেছি। খাবার আগে ইনজেকশন নিয়ে নিও। ঠিক আছে। ওকে, বাই। ও নাকি ওভারটাইম করবে না। বস প্রমোশনের কথা বলতেই ওভারটাইমের জন্য রাজি হয়ে গেল। সেলফিশ। কি বললে তুমি? বস আমাদের দেখে ফেলেছিল। যদি তোমাকে বলতো তুমি কি মানা করতে পারতে? এটা তো ওর চয়েসের ব্যাপার। আমরা যখন ওভারটাইম করতাম ও করতো, মায়ের অসুখের বাহানা দিয়ে চলে যেত। মায়ের সাথে থাকতে হবে তাই পারবে না। এখন ওর মায়ের কোনো সমস্যা হবে না। ওর মাকে নিয়ে তুমি এভাবে কথা বলতে পারো না। মুখ সামলে কথা বলো। আচ্ছা, তোমার সামনে যে খাবার রাখা ওটাও তো সারাই বানিয়েছে। এসেছে লেকচার দিতে। সেলফিশ বলছো না? যে মেয়েটা নিজে কখনো ওভারটাইম করে না, সেই মেয়েটাই তোমাদের জন্য বাসায় বসে কতবার প্রেজেন্টেশন বানিয়ে দিয়েছে। লাস্ট এপিসোডের স্ক্রিপ্ট যদি না লিখে দিত তাহলে 2 মাসে ওটা শেষ করতে পারতে না। এসব কি ভুলে গেছো? হ্যালো স্যার। হ্যাঁ বলুন।
আরে সবাই তো জানে ওরা দুজন বেস্ট ফ্রেন্ড, ওরা একই বিল্ডিংয়ে থাকে। এই শোনো, আমি শুনেছি ওর বাবা প্রায় সারার বাসায় গিয়ে খায়। সেজন্যই তো কিছু বলে না, বললে তো আর খাওয়া যাবে না। কিটি, এদিকে এসো। তোমার জন্য ফিশ বল এনেছি, খাও খাও। চলো রেস্টুরেন্টে বসে খেতে খেতে গল্প চলো করি। আমার বয়ফ্রেন্ডকেও আসতে বলি। হ্যাঁ নিশ্চয়ই, ওকেও আসতে বলো। এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক মজা। আমরা এত কাজ কেন করি? একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। অথচ সুন্দর ভবিষ্যতের আশায় বর্তমানের এই সুন্দর সময়গুলোকে হারিয়ে ফেলি। হ্যালো, অফিসে নাকি আজ অনেক ঝামেলা হয়েছে, শুনলাম তোমাকে প্রমোশন দিয়েছে, সত্যি নাকি? রাত 9টা নাগাদ হয়তো শুনবে আমারও চাকরি নেই। খুব খারাপ লাগছে, তোমার উপর দিয়ে আজ অনেক ঝড় গেল। আচ্ছা শোনো, আমি অফিসের কাজে একটু আটকে গেছি, আজ আর আসতে পারছি না। তুমি আমাদের ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে এসো। ট্রান্সফার হয়ে তো আশায় যাই, অফিসে তুমি আমার গার্লফ্রেন্ড সেটা জানাজানি হলে কি অবস্থা হবে ভেবে দেখেছো? চাংডু থেকে চংকিং এর দূরত্ব তো বেশি না, প্রতি উইকেন্ডে এসে দুজনে ডিনার করছি, এটা যথেষ্ট না? কিন্তু আমি প্রতিদিন একসাথে ডিনার করতে চাই। আমি সুপারম্যান হলে উড়ে চলে আসতাম। তোমাকে মিস করছি। আমিও। বাই। হ্যালো, ও এক্সপ্রেস ডেলিভারি, ওকে 3207-এ নিয়ে এসো। ওকে। আজকে সবজি রান্না করি। বস, আপনার কি টায়ার্ড লাগে না? টায়ার্ড? একজন ফুড প্রোগ্রাম ডিরেক্টরের রান্না করতে গেলে টায়ার্ড লাগবে কেন? বরং এক ধরনের রিফ্রেশমেন্ট তৈরি হয়। আমি যখন রান্নার সময় এক হাতে কড়াই নেই আর অন্য হাতে খুন্তি নিয়ে এভাবে ভাজি করি, তখন মনে হয় পুরো পৃথিবীর মালিক আমি একাই। ওই যে ওখানে। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার জিম? হ্যাঁ, খাবারগুলো টেবিলে রাখো। তুমি কে? হ্যালো এভরিওয়ান, আমি সারা। আমি ডাইন উইথ লাভের নতুন পিয়ার হেড। আপনাদের সবার জন্য খাবার নিয়ে এসেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। আমি তো এক্সপ্রেস ডেলিভারির একটা ছেলের সঙ্গে কথা বলেছিলাম। হ্যাঁ বলেছিলেন, আর তারপরে আমি ওই ছেলেটাকে রিকোয়েস্ট করেছি আমাকে হেল্প করার জন্য। ড্রেসটাও ধার নিয়েছি, বললাম আমার ফ্রেন্ডের জন্মদিন তো সারপ্রাইজ দিতে চাই। হ্যাঁ, কাছেই একটা রেস্টুরেন্টে খুব তাজা আর ভালো মানের কাঁকড়া পাওয়া যায়। ওখান থেকে আপনাদের জন্য কাঁকড়া আর স্টিমড বান এনেছি। ওরা ইয়াংচেং লেক থেকে কাঁকড়া সংগ্রহ করে, নিজস্ব লোক দিয়ে খুব ভালো করে কাঁকড়া পরিষ্কার করে। কাঁকড়া পরিষ্কারটাই আসল চ্যালেঞ্জ। এটা ওদের স্পেশাল রেসিপি, আর এই স্পেশাল সসটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। নিন, খেয়ে দেখুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সারা। ওয়েলকাম। চপস্টিক নাও সবাই। মিস্টার জিম, আপনি ট্রাই করবেন না? ট্রাই করে লাভ নেই, আমি অলরেডি স্পন্সর পেয়ে গেছি। জেমসকে বলবে এরপর যেন আর কাউকে না পাঠায়।
শুনুন, আপনি আগে এই মেসেজটা পড়ে দেখুন। এটা পড়ার পরেও যদি আপনি কনভিন্সড না হন তাহলে আমি চলে যাব। বস, আমরা এটাই প্ল্যান করেছি। তাহলে এই প্ল্যানই ফলো করো। আই ওয়ান্ট প্রোগ্রেস। ওকে বস। ভাই, এত ইজিলি পাস হয়ে গেল প্ল্যানটা? তুমি নতুন এসেছো? বস কোনো নেগেটিভ ফিডব্যাক দেননি, তার মানে প্ল্যানটা ভালো হয়েছে। যখন পুরো গ্রুপ বোনাস পাবে তখন আরও ভালো লাগবে। তাই নাকি? শুনেছিলাম মিস্টার জেমস অনেক রুট। আচ্ছা, তাই শুনেছো? আসলে বুঝতে পারে না তো, তাই রুড মনে করে। সত্যি বলতে ওনাকে বাইরে থেকে দেখতে রুডই মনে হয়, কিন্তু ওনার সাথে কাজ করা ইজি। তাহলে তো ভালোই। এই চেঞ্জের কারণে কোম্পানির স্ট্রাকচারের কোনো ক্ষতি হবে না। বস, ভাই, এই খাবারগুলো বিড়ালের জন্য বানিয়ে রেখেছিল, তাই না? বস, যাকে আপনি সকালে ফায়ার করেছেন ওর বাসায় একটু সমস্যা হয়েছে। ওর বাবা অসুস্থ, টাকা দরকার। শোনো, অফিস চ্যারিটি করার জায়গা না। তুমি এখানে কেন এসেছো? জানো না এখানে হাঁটাহাঁটি করাটা ডেঞ্জারাস? যদি ব্যথা পেতে তখন? দেখো, আমি কিন্তু তোমাকে সিরিয়াসলি বলছি, আর কোনোদিন যদি তোমাকে এখানে দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে। তোমাকে কাল থেকে তোমার খাবার একদম বন্ধ। মনে থাকে জানো। যাও। আমাকে ওর পারফরমেন্স আর উইকলি রিপোর্টটা জলদি পাঠিয়ে দাও। ওকে বস। বস, আমি আজকের জন্য সরি। আপনি প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন। আমার বাবা হসপিটালে, ফ্যামিলির কিছু লোনও আছে। আমার এই চাকরিটা খুব দরকার। প্লিজ আমাকে ফায়ার করবেন না বস, প্লিজ। কারো পার্সোনাল ব্যাপারে অফিসের কোনো ইন্টারেস্ট নেই। জেমস! আমি কখনো চিন্তা করিনি জেমস এভাবে লিখবে। লই শোনো। জেমস ক্ষমা চেয়ে চিঠি লিখেছে, সবাইকে পড়ে শোনাও। ওকে। আমি অনেক ভেবে দেখলাম, মাঝে মাঝে আমি আসলে একটু বেশি বেশি করে ফেলি। একটু বেশি? সত্যি বলতে যারাই আমার পার্টনার হয় তাদেরকে অনেক বেশি যন্ত্রণা দেই। যন্ত্রণা বলতে? মেবি বডি ডাবলের কথা বলছে। আশা করছি তুমি তোমার টিমের সবাইকে আমি যে দুঃখিত তা বলে দেবে। দুঃখ প্রকাশ করছে, তাও আবার আরেকজনের মাধ্যমে। সবারই তো নিজের ভুল বুঝতে কিছুটা সময় লেগে যায়। কথা দিচ্ছি এর পরের রেকর্ডিংয়ে প্রোগ্রাম টিমের সব অ্যারেঞ্জমেন্ট আমি মাথা পেতে নেব, সবার সাথে মিলেমিশে কাজ করব। আমি কেমন পড়েছি বলো? শোন, আমি তোকে একটা টেক্সট পাঠিয়েছি। অফিসের মেইল আইডি থেকে টেক্সটটা আমার মেইলে পাঠা। তোর সাহস বেশি হয়ে গেছে। সারা বস যদি জেনে ফেলে? প্রোগ্রাম টিম আর আমাদের বস কেউ কারোর কথা শুনছে না, কেউ কারোর সাথে যোগাযোগও করছে না। আর কোনো ওয়ে নেই। অ্যাটলিস্ট প্রোগ্রাম টিমকে যদি কনভিন্স করা যায় তাহলে কথা বলা যাবে। তুই এখন বসের হয়ে ক্ষমা চেয়ে ওদের কনভিন্স করবি? শোন সারা, বস জানতে পারলে আমরা দুজনই শেষ। মিস্টার জিম, আপনি তো আমার বসকে চেনেনি। নিজেই যেহেতু ক্ষমা চেয়েছেন, আপনিও প্লিজ রাগ করে থাকবেন না। শুধু ক্ষমা চাইলেই তো হবে না। কেউ আমার প্রোগ্রামে ক্ষমতা জাহির করলে সেটা আমি মানব না, আর জেমস সেটা করবেই।
সারা তুমি এফিশিয়েন্ট, আই অ্যাপ্রিসিয়েট, কিন্তু জেমসের ব্যাপারে আমার সিদ্ধান্ত বদলাবে না। চেঞ্জ দ্য টপিক। আমি বরং সবার জন্য রান্না করি। মিস্টার জিম, আমি আজকে সবার জন্য রান্না করি? তুমি? হ্যাঁ, বস নিজেকে সংশোধন করার চেষ্টা করছেন। ওনার কুকিংয়ে ইন্টারেস্ট নেই তো, তাই কোঅপারেট করতে পারছেন না। তাই উনি চান আমি যেন প্রোগ্রাম টিমের সাথে কমিউনিকেট করি। আশা করছি আমরা ওনার খাবারের প্যাশনটাকে এগিয়ে নিতে পারবো। আপনাকে কোনো কিছু প্রমিস করতে হবে না, আগে আমার রান্না খেয়ে দেখুন। জেমস, তুই একটা ঠান্ডা মাথার খুনি, শয়তান! আরে করলা, ভালো সবজি তো, এটা দিয়ে একটা রেসিপি করি। মিস্টার জিম, আশা করি রেসিপিটা আপনি পছন্দ করবেন। আমার সব থেকে অপছন্দের সবজি হলো করলা। করল্লা আমারও অপছন্দ। আমিও পছন্দ করি না। আমিও না। থ্যাঙ্কস। হাঁসের ডিমের সাথে করলা, এটা আবার কি ধরনের খাবার? অদ্ভুত তো। তুমি খেয়েছো কখনো? আমি কোনোদিন খাইনি।谁躲在回忆的角落，自说自话，夜幕都空旷的黑夜，无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦魇是否就会开花？这烟火人间，冷暖的世界，被那万千风景所留恋。多少奔波里出错无言，把心酸尝遍。不记得遥远，偶尔会遇见，但我只剩憧憬的季节。才懂前行的我，为何依然还倔强眷恋。未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但是虚弥的，真心空遥远，新的期待剧本负今天。